চাঁপাইনবাবগঞ্জে গেল 10 বছরে 3 জনকে গুম করার অভিযোগ আছে। পরিবারের দাবি তাদের কারো বিরুদ্ধে মামলা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনী মিজানুর রহমানকে তুলে নিয়ে যাওয়ার পর তার খবর জানতে চাওয়ায় গুম করা হয় ছোট ভাই রেজাউলকেও। আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অপকর্মের প্রতিবাদ করায় তুলে নেওয়া হয় স্থলবন্দরের কর্মচারী মফিজউদ্দিনকে। দীর্ঘদিনেও খোঁজ মেলেনি 3 জনের। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রাম। কৃষক মিজানুর রহমানের 2 ভাই আরিফুল ও সেতাউর যুক্ত ছিলেন বিএনপির রাজনীতির সাথে। পরিবারের অভিযোগ 2016 সালের 17 আগস্ট 2 ভাইকে গ্রেপ্তার করতে এসে না পেয়ে মিজানুরকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর আর খোঁজ মেলেনি তার। বাবার ফিরে আসার প্রতীক্ষায় 3 সন্তান। সবাই বাবা বলে, আমরা বাবা বলতে পারি না। স্ত্রীর দাবি, মিজানুরের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, কারো কোনো অভিযোগও ছিল না তার বিরুদ্ধে। ডিবির তৎকালীন এসআই গাজী মোয়াজ্জেমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে গ্রামবাসীর সামনে তুলে নিয়ে যায় মিজানুরকে। আমার স্বামী তো নির্দোষ, আমার স্বামীর নামে কোনো কেস আছে, মামলা আছে, কোনো কিছু নাই, তাহলে আপনি আমার স্বামীকে কেন ধরছেন? ওরা কোনো উত্তর দিতে পারেনি। আমার শ্বশুরকে নিয়ে গেল, নিয়ে যে এতনকে আমার শ্বশুরকে বলছে কি যে আপনার ছেলে বন্দুক যুদ্ধে মারা গেছে। বড় ভাই মিজানুরের খোঁজ জানতে চাওয়ায় তুলে নেওয়া হয় ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিমকেও। রাজশাহীর একটি ছাত্রাবাস থেকে তাকে উঠিয়ে নেওয়া হয়। এরপর থেকে খোঁজ মেলেনি তারও। পরিবারের অভিযোগ, তাকেও গুম করা হয়েছে। আমার বেটাকে ধরে নিয়ে এলো মজ্জেম দারোগা, সাহারুল দারোগা। তো আমার ছেলে কি করে বন্দুক পেলে, কি করে বলে মরলো? বলছি কি এটা আমরা এতখানি প্রশ্ন আমার সাথে করিও না, তোমার ছেলে মরে গেল। তাকে নাস্তা কেন দিলে, নাস্তা দাও, বলছি আমরা মাটি দিয়ে দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি ছাত্র, তাকে পার্শ্ববর্তী মেস এসএস প্লাজা ছাত্রাবাস, সেখান থেকে তাকে রাত্রি 10টার সময় ধরে নিয়ে তাকেও গুম করে। এদিকে 10 বছরেরও বেশি সময় ধরে খোঁজ নেই পানামা পোর্টের সুপারভাইজার মফিজউদ্দিনের। পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অপকর্মের প্রতিবাদ করায় গুম করা হয়েছে তাকে। তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট হামিদের নেতৃত্বে 2014 সালের 15 ফেব্রুয়ারি তাকে তুলে নিয়ে যায় একটি দল। 5 জনের ভিতরে আমার স্বামীকে একা এক গাড়িতে লেগেছে, আর উনি রেখে 4 জনকে এক গাড়িতে লেগেছে। ওরা 4 জনকে পাওয়া গেছে, আর আমার স্বামীকে পাওয়া যায়নি। ওই ঘটনায় র্যাবের হাতে আটক অপর 4 জন বাড়ি ফিরলেও ফেরেনি মফিজ। ছোট ভাইয়ের খোঁজ করায় মিথ্যা মামলা দেয়া সহ বড় ভাই হাফিজউদ্দিনকে হয়রানির অভিযোগও আছে। জিল্লার রহমান ওনার অফিসে আমি গিয়েছিলাম। ফোনে প্রায় 15 মিনিট কথা বলার পরে ওনাকে বলতে শোনা যায় কি এই ঘটনাটা আমার থানায় ঘটলো, তো আমি কিছু জানলাম না কেন। এই কথা বলে ফোন কেটে দিয়ে আমাকে ভিজিটিং কার্ড ধরিয়ে দেয় এবং বলে দেয় কি তুমি বাসায় চলে যাও, এটা খোঁজাখুঁজি করো না, হয়তো বাবু নাই। ঘাল করে দিলে মারে, আর আমার চোখ বানিয়ে দিলে, চোখ বানিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দিলে। আমি ভাই মফিকে ওখান থেকে দেখেছি, র্যাপের কান্ড মাল দেখতে পাইনি, কোর্টে নিয়েছি তাও দেখতে পাইনি। নিখোঁজ ছেলেকে এক নজর দেখার অপেক্ষায় দিন কাটে বৃদ্ধা মা হাবিবা বেগমের। বেটার খোঁজ করেন, বেটা বুকা লাগে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।